হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে দেখাতে যাচ্ছি টমেটোর চাটনি। তো প্রথমে আমি আমার সবজি বাগানে চলে এসেছি। দেখুন কি সুন্দর লাল টকটকে টমেটো ধরেছে। আমি সেখান থেকে কিছু টমেটো তুলে নিচ্ছি। আর গত যে ভিডিও ছেড়েছি সে গত ভিডিওতেই কিন্তু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমি ঢাকা যাব মাল আনতে, ভিডিও আপলোড দিতে পারবো না, আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখুন আমি সহি সালামতে মাল কিনে বাসায় ফিরেছি। এখন আমি আপনাদের সাথে আবার জয়েন হয়েছি। দেখুন আমি বেছে বেছে পাকা পাকা টমেটোগুলো আমি নিচ্ছি। অনেক টমেটোই নষ্ট হয়ে গিয়েছে। গাছ কোনো লাঠির সাহায্যে বেঁধে দিলে ভালো হতো, মাটিতে থাকার কারণে অনেকগুলো টমেটোই নষ্ট হয়ে গিয়েছে। দেখুন বেশ অনেকগুলোই হয়েছে। এখন আমি টমেটোগুলোকে বেছে পানিতে ধুয়ে নেব। বেশি করে আমি গামলায় পানি নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো সুন্দর করে ধুয়ে নেব। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি 4 ফালি করে। আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। বন্ধুরা, এমন একটা চাটনি হলে আর পাতলা মসুরের ডাল হলে আমার মনে হয় ভাত খেতে আর কিছুই লাগে না। আমার কাছে অসম্ভব মজা লেগেছিল। অনেক দিন পর টক জাতীয় কোনো কিছু খেলাম, খুব ভালো লেগেছে। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আর আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, 2-1 দিন একটু ভিডিও ছাড়তে মিস হয়ে গেলে আপনারা প্লিজ রাগ করবেন না, কারণ যে কোনো কারণবশত মানুষের সুবিধা অসুবিধা আছে, যে কোনো কারণবশত মিস হয়েই যায় মাঝে সাঝে। সেজন্য আমি আগে থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তো আপনারা যদি আনসাবস্ক্রাইব করে দেন, অনেকেই দেখা গেছে ভিডিও না ছাড়লে 2-1 দিন আনসাবস্ক্রাইব করে দেয়। এই কাজটা করবেন না প্লিজ। আপনাদের তো আর কোনো ক্ষতি হচ্ছে না, আমাদের একটু উপকার হচ্ছে, এই আর কি।
তো আমি তেলের মধ্যে দুটো শুকনো মরিচ ভেজে নিয়েছি, তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, রসুন থেতলা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এখন তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এর মধ্যে টমেটো, কাটা টমেটোগুলো দিয়ে আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন আমি অনবরত নাড়তে থাকবো একটু পর পর, যাতে নিচে পোড়া না লেগে যায়। নিচে পোড়া লাগলে কিন্তু আর আসল টেস্টটা পাবেন না। তো দেখুন শুকিয়ে গিয়েছে, পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে শেষ পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু চিনিটা দিলে সামান্য একটু দিলে অনেক টেস্ট ভালো আসে। এখন চিনিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। দেখুন কি সুন্দর একটু শুকনো শুকনো ঘন হয়ে গিয়েছে। দেখুন আমার হয়ে গিয়েছে রান্নাটা। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।